উপস্থিত সাংবাদিক ভাইরা এবং আমার সাথে আমাদের অফিসের দায়িত্ব এবং সাবেক রামগঞ্জ কলেজের বিপি শাহ আলম এবং বর্তমান সাবেক ছাত্রনেতা পৌরসভা ছাত্র দলের জেনারেল সেক্রেটারি, বর্তমানে পৌরসভা যুব দলের সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম। আসলে বিএনপি রামগঞ্জ তো হলো বিএনপির ঘাঁটি। যতবার নির্বাচন বিএনপি অংশগ্রহণ করেছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে এখানে এমপি নির্বাচিত হয়েছে। এবারে ইনশাল্লাহ আমরা আশা করব, কারণ রামগঞ্জের মানুষ বিএনপি ভক্ত। আর এর কারণ হলো বিএনপির সময় যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে, বিশেষ করে জিয়াউল জিয়া যখন প্রতিমন্ত্রী ছিলেন, এখানে রামগঞ্জের গত 50 বছর যে কাজ হয় না, সেই কাজ কিন্তু জিয়াউল জিয়া রামগঞ্জে করেছেন, যার ফল রামগঞ্জবাসী এখনও পাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো গত 15 বছর কিন্তু যারা ক্ষমতা ছিল তারা কিন্তু রামগঞ্জের কোনো স্ট্রাকচার বলেন, রাস্তাঘাট বলেন, কোনো কিছুই তারা উন্নয়ন করতে পারেনি। সেই সময় মানুষ এখনও ভোট হলে ইনশাল্লাহ যদি আরও 12 তারিখে যে ভোট হতে যাচ্ছে, সেই ভোটে রামগঞ্জের মানুষ বিএনপির ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধিক আগ্রহে তারা ইনশাল্লাহ অপেক্ষা করছে। আর আমাদের সাথে আমরা যিনি আমাদের ক্যান্ডিডেট সেলিম সাহেব, উনিও রাজনীতিবিদ এবং ওনারও এলাকাতে জনগণের সাথে ওনার সম্পৃক্ততা এবং এলাকার জনগণকে উনি ভালোবেসে এবং এলাকার উন্নয়নের জন্য ওনাকে প্রয়োজন এই মুহূর্তে। তো আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের রামগঞ্জবাসী এবং রামগঞ্জের উন্নয়নের সাথে রামগঞ্জের যে কোনো ব্যাপারে হোক এবং তারা সেলিম সাহেব এবং আমরা আশা করি উনি যদি নির্বাচিত হলে রামগঞ্জের যে অসমাপ্ত কাজগুলি জিয়া ভাইয়ের সময় হয়েছে, যে অসমাপ্ত কাজগুলো বাকি আছে, ওই কাজগুলি ইনশাল্লাহ উনি সমাধান করবে আমরা আশা করি ইনশাল্লাহ। কারণ বিএনপি সবসময় উন্নয়নের ধারায় রাজনীতি করে। বিএনপি সন্ত্রাসী রাজনীতি করে না এবং ছাঁদাবাজি রাজনীতি করে না। আজকে রামগঞ্জে গত 15 বছর রামগঞ্জে যে অবস্থান হয়েছিল, রাজনৈতিকভাবে যে অবক্ষয় হয়েছিল, আমরা সেই অবক্ষয় থেকে ইনশাল্লাহ আশা করি আগামী নির্বাচনে রামগঞ্জ থেকে যখন যে আশা করি শাহাদাত হোসেন সেলিম সাহেব নির্বাচিত হয়ে সংসদে যাবেন এবং রামগঞ্জের যে সমস্ত আপনার স্ট্রাকচার বলেন কাজগুলো বাকি আছে, ওই স্ট্রাকচারের কাজগুলো এবং শিক্ষার অগ্রগতি, স্বাস্থ্যের অগ্রগতি, এগুলোর দিক দিয়ে ইনশাল্লাহ আমরা নজর দেব। যেটা আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বারবার বলছে যে আগামী দিনে ওনার যে ভিশন, আমরা 31 দফা আমাদের আছে, ওই 31 দফাকে বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ আমরা সবাই কাজ করব। সত্য আমাদের 2টা গ্রুপ ছিল, কিন্তু এখন বর্তমানে রাজনীতি দলের স্বার্থে, কারণ আমরা ব্যক্তির স্বার্থে থেকে দলের স্বার্থ, দলের স্বার্থ থেকে দেশের স্বার্থ, সেই দেশের স্বার্থ এবং দলের স্বার্থকে দিকে দৃষ্টি রেখে রামগঞ্জের বর্তমানে এখন আর কোনো গ্রুপিং নেই। আমরা দোনো গ্রুপে একত্র হইয়া রামগঞ্জের আগামী যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই ধানের শীষের পক্ষে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ। আমাদের মধ্যে কোনো গ্রুপিং আর নাই রামগঞ্জের কাছে। মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, আমি সদস্য সচিব রামগঞ্জ পৌরসভা যুবদল। ইনশাআল্লাহ দীর্ঘ 17 বছর দেশের জনগণ ভোট দিতে পারে নাই, কারণ স্বৈরাচার সরকারের আমলে মানুষকে বলতো যে আপনি ভোট কেন্দ্রে যাওয়া লাগবে না, আপনার ভোট হয়ে গেছে, দিনের ভোট রাত্রে হয়েছে। এই কারণে দেশের জনগণ ভোট দিতে পারে নাই। ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি 2026 সালে যে নির্বাচন, এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য রামগঞ্জের জনগণ তথা সারা দেশের জনগণ উন্মুখ হয়ে আছে। আপনারা দেখেন বিএনপির যে আমাদের নেতা জনাব তারেক রহমান যেখানেই প্রোগ্রাম দেয়, যেখানে যায়, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেখানে জড়ো হয়। এটাই প্রমাণ হয় যে মানুষ আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, সেখানে ভোট দেওয়ার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। ইনশাল্লাহ আমরা আশা করতেছি আগামী 12 ফেব্রুয়ারি দেশের জনগণ বিএনপিকে ভোট দেবে।
যারা সাদ হোসেন সেলিম ভাইকে ভোট দিবে এবং সাদ হোসেন সেলিম ভাইকে রামগঞ্জের এমপি বানাবে এই প্রত্যাশা করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, আমি রামগঞ্জবাসীর প্রতি উদাত্ত আহ্বান রাখবো, সবাই 12 তারিখে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে, ধানের শেষে ভোট দিয়ে আমাদের সাদ হোসেন সেলিমকে বিজয় করবেন। উনি বিজয় হলে আপনি যে কথাটা বলছেন যে গ্যাসের যে প্রবলেম, আরও অনেক প্রবলেম আছে, ইনশাআল্লাহ আমাদের প্রথম প্রায়োরিটি এটা থাকবে যে রামগঞ্জে অন্তত গ্যাসটা আনার জন্য সেলিম ভাইয়ের প্রতি এটা আমাদের জোরালো দাবি থাকবে এবং এটা ইনশাআল্লাহ হবে বলে আমি আশা রাখি। এবং যে মানুষের কেন্দ্রমুখী ভোটমুখী মানুষের যে বিমুখতা, এটাকে আমরা 5 আগস্টের পর থেকে আমরা আপ্রাণ চেষ্টা করে মানুষকে আমরা কেন্দ্রে আনার জন্য আমরা কষ্ট করে যাচ্ছি, যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে এসে ভয়ভীতি উপেক্ষা করে এসে মানুষ যেন ভোট দিতে পারে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। অসংখ্য